আচ্ছা, পাকিস্তানি অভিনেত্রী হানিয়াকে কোনোভাবে বাংলাদেশে রাইখা দেওয়া যায় না? একবারে যে রাইখা দিব বিষয়টা এমন না। ধরেন আমরাও পাকিস্তানি ভাইদের বাংলাদেশে ভাইয়ের কিছু প্রোডাক্ট দিয়ে দিলাম, যেমন লায়লা, বারিশা হক, পরিমণি অথবা সানাই মাহমুদ। 1971 সালের যুদ্ধের পর যা হারাইলাম আর যা পাইলাম। পাকিস্তানি আমাদের থেকে যেই জিনিস নিছে, এখনই উপযুক্ত সময় আমাদের দেশের অব্যবহৃত প্রোডাক্টের বিনিময়ে নিজেদের জিনিস ফেরত নেওয়া। আমাদের দেশের যেই জিনিস বড় বড়, আমরা আশাবাদী পাকিস্তানিরা হতাশ হইব না। আবার একদিকে ঠিকই আছে, আমাদের যেই মন মানসিকতা, হানিয়া যদি বাংলাদেশে থাকতো তাইলে হানিয়ার হানিয়া না, কারণ বাজারে বস্তা পচা দুনিয়া হইয়া যাইতো। মালে আসেন মারলন, নাইলে আগে বাড়ায় তেললন। ধরেন সাংবাদিক একদিন নিউজ করতো, আইফোন 17 আনতে গিয়া কক্সবাজার উর্মি গেস্ট হাউসে এক ব্যবসায়ীর সাথে কট খেলো অভিনেত্রী হানিয়া। আবার ধরেন কি হয়েছিল সেই রাতে, কি ঘটেছিল ডিবি হারুনের অফিসে হানিয়ার সাথে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হানিয়ার 1 মিনিট 45 সেকেন্ডের ভিডিও। সুতরাং যারা 2 দিন যাবত হানিয়ার কথা চিন্তা করতে করতে ঘুম নষ্ট করছেন, তাদেরকে বলি, সবসময় 2 নাম্বার ঘি খাইতে খাইতে লিভার সইয়া গেছে। হঠাৎ যদি আপনি 1 নাম্বার ঘি খান তাহলে পেট খারাপ করবো। সুতরাং যার যা কিছু আছে তাই নিয়ে হ্যাপি থাকেন।